সাকিবিয়ানরা আপনারা রেডি হন, কারণ সোলজার থেকে সুনামি আসছে। আর এই সুনামি বাংলা সিনেমার ইতিহাসে আরো একটি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। মেগাস্টার শাকিব খানের আপকামিং সোলজার সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো শোনা যাচ্ছে, শাকিব খান থাইল্যান্ড থেকে শুটিং শেষ করে বাংলাদেশে ফিরেছে এবং বাংলাদেশ থেকে তিনি অবকাশ যাপনের জন্য আমেরিকাতে পাড়ি দিয়েছে। তবে এই সব কিছুকে উড়িয়ে দিয়ে নতুন একটি আরো খবর আসলো আমাদের হাতে। সেই খবরটি হচ্ছে, থাইল্যান্ড থেকে অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং শেষে দেশে ফিরেছেন শাকিব খান। বিশ্বস্ত সূত্রের খবর, সোলজারের ব্যয়বহুল অ্যাকশন সিন বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করতে পারে। এবার এই বাংলা সিনেমার নতুন মাত্রা বলতে আমরা একটা তুফান দেখেছি, একটা তাণ্ডব দেখেছি। তুফান, বরবাদ, তাণ্ডবে এই তিনটা সিনেমার মধ্যে আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে তাণ্ডব সিনেমার জেলের মধ্যেকার সেই অ্যাকশন দৃশ্য, সেই অ্যাকশন ফাইট। সেটি সবার চোখকে নাড়া দিয়েছে। কিভাবে সম্ভব? বাংলাদেশে এই তাণ্ডব সিনেমার যে অ্যাকশন দৃশ্য পরিচালক রায়হান রাফি দেখিয়েছিল, সেটি কিন্তু একেবারে বিরল। হ্যাঁ, বরবাদে আমরা একরকম অ্যাটিটিউড অ্যাকশন দেখেছি, তুফানে অ্যাটিটিউড অ্যাকশন দেখেছি, কিন্তু তাণ্ডবের ওই সিনটুকু আমার ভেতরে গাঁথা রয়েছে। ঠিক সোলজার সিনেমার মাধ্যমে শাকিব খানের যে অ্যাকশন দৃশ্যের কথা বলা হচ্ছে থাইল্যান্ডে, সেখানে ব্যয়বহুল আকারে শুটিং সেট ফেলে শাকিব খানের ফাইট অ্যাকশন দৃশ্য এমনভাবে ধারণ করা হয়েছে, যেটি আমি আপনাদেরকে এখন পুরোপুরি বলতে পারছি না, কারণ একটু নিষেধ থাকে। আর আপকামিং যেহেতু সিনেমাটি আসবে, সেখান থেকে মেগাস্টার শাকিব খান তার নিজের কৃতিত্ব কিংবা কাজ দিয়ে যেটা করে এসেছে, সেটা এখনই প্রকাশ করার কোনো কারণ নাই এবং প্রকাশ করার কোনো যুক্তি নাই, কারণ এই সিনেমাটি হাইপ তুলতে হবে। এই সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং কিংবা সেখানকার কিছু স্টিল পিকচার আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। শাকিব খান ভাই আমেরিকাতে যাওয়া, এই খবরটা কতটুকু সত্য সেটা আপনারা সময় এলে বুঝতে পারবেন, কারণ শাকিব ভাই নিজেই এই ছবিগুলো কিংবা এই অ্যাকশন ফাইটগুলো এমনভাবে উপভোগ করেছে, তার কাছে ওই তুফান কিংবা তাণ্ডব কিংবা বরবাদের অ্যাকশন কিচ্ছু না। সোলজারের যে ব্যয়বহুল অ্যাকশন দৃশ্যের কথা বলা হচ্ছে, এখানে এক্সট্রা কিছু পার্ট রাখা হয়েছে, যেটা বাংলা সিনেমাতে এই প্রথমবার হতে যাচ্ছে সোলজারের মাধ্যমে। কারণটা, সোলজার একটা দেশের গল্প বলবে, একটা দেশ প্রেমের গল্প বলবে। এখানে সোলজারের শুটিং বাংলাদেশ থেকে থাইল্যান্ড এবং থাইল্যান্ড থেকে মুম্বাইয়ের বিভিন্ন জায়গাতে শুটিং করা হচ্ছে, যদিও গানের শুট বাকি। এখন এই গানের শুটটা শাকিব খান ভাই আবারও যখন শুটিং এ যোগ দেবে, কিছুদিন রেস্ট নেওয়ার পরে, সেখানে তাকে লুকটা, আমরা তার লুকটা দেখব একটা রোমান্টিক ভাইবে। কারণ এই লুকটা যে ফাইট অ্যাকশন দৃশ্যের লুক, এই লুকটাতে রোমান্টিক গানের শুট করা যাবে না, আর করলেও সেটি ভালো লাগবে না। সেজন্যই শাকিব ভাই নিজেকে একটু সময় দিয়ে নিজেকে পরিবর্তন করে শাকিব খানের নিজের একটা ধামাকা রোমান্টিক আবারও দিতে যাচ্ছে এই যে সোলজার সিনেমাতে। আর এই সোলজার সিনেমার নায়িকা তানজিন তিশা যেটা উপভোগ করতে পারবে, যে হ্যাঁ, শাকিব খানের সাথে কাজটা করার পরে আমার কাছে একটা অন্যরকম ফিলিংস আমি পাচ্ছি। তো ঠিক শাকিব খানের সোলজার সিনেমার ব্যয়বহুল অ্যাকশন দৃশ্য বাংলা সিনেমাকে যেভাবে নতুন করে আবারও জাগ্রত করবে, ঠিক এই জায়গাতে সোলজার আরো একটি গল্প নিয়ে দেশ প্রেমিক হিসেবে বাংলা সিনেমার উন্নতি কিংবা উন্নয়নের ধারা আবারও চলমান রাখতে এবং সিনেমা হল মালিকদের কাছে আবারও নতুন করে ব্যবসা ফিরে দেওয়ার জন্য নতুন একটা চমক আসতে চলেছে সোলজার সিনেমা থেকে। সেটি খুব শীঘ্রই আসবে এবং খুব তাড়াতাড়ি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবকিছু মেকিং করে তারা রেডি করতে যাচ্ছে সোলজারের ধামাকা কোনো একটা গ্লিমস। সাকিবিয়ানরা, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে সোলজার সিনেমার ব্যয়বহুল অ্যাকশন দৃশ্য? আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে? সেটি কি তুফান কিংবা তাণ্ডব কিংবা বরবাদকে ছাড়িয়ে যেতে পারবে? যেহেতু এই অ্যাকশন দৃশ্যটা থাইল্যান্ডে শুট করা, তাহলে নতুন কোনো একটা বাড়তি চমক আছেই সেখানে।